হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক পুলিশ টিম নিয়ে আশ্রমে চলে আসে সাধু বাবার কাছে। সাধু বাবাকে পুলিশ জিজ্ঞেস করে রোশনাইয়ের মৃত্যুর রহস্য সম্পর্কে। পুলিশ বলে গত কয়েকদিন আগে এখানে নদীর ধারে একটা ডেড বডি পাওয়া গেছে। সেই সম্পর্কে কি আপনি কিছু জানেন? আমাদের কাছে খবর এসেছে আপনি নাকি ওখানে ছিলেন। সাধু বাবা বলল, হ্যাঁ ছিলাম, কিন্তু মরা মানুষ কিছু তো আমি বাঁচাতে পারবো না। বডিটা দেখে অনেক মায়া লাগছিল, কিন্তু করার কিছু নেই, তাই আমি ওখান থেকে চলে আসি। পুলিশ অনেকভাবে প্রশ্ন করলো সাধু বাবাকে, কিন্তু সাধু বাবা সব প্রশ্ন এড়িয়ে গেল, পুরোটাই স্বীকার করলেন না। এদিকে গরিমা তার বাবার সঙ্গে কথা বলছে। গরিমা বলে, এই যে আমার মাকে অ্যারেস্ট করে লকআপে নিয়ে রাখছে, 5টা লোকে নানা কথা বলছে, এগুলো কি আমাদের পাওনা ছিল বাবা? এই যে আমার এখন আরণ্যকের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এটা কার জন্য বাবা? গরিমার বাবা বলল, সত্যিটা মেনে নিতে শেখো গরিমা। আর একটা কথা শুনো গরিমা, তোমার মা কি কখনো ভালো চোখে দেখেছে রোশনাইকে? কখনোই দেখেনি। তাই আমি এটাও বিশ্বাস করতে পারবো না যে এই মৃত্যুর ব্যাপারে তোমার মায়ের কোনো হাত নেই। গরিমার বাবা বলল, শোনো গরিমা, তোমার আর আরণ্যকের বিদেশ যাওয়ার কথা শুনে আমি অনেকটা স্বস্তি পেয়েছিলাম। ভেবেছিলাম মেয়েটা হয়তো এবার তোমার মায়ের হাত থেকে বেঁচে যাবে, কি থেকে যে কি হয়ে গেল। এদিকে পুলিশ সাধু বাবাকে জেরা করার পরে বলল, এবার তাহলে আপনার আশ্রমটা একটু ঘুরে দেখা যাক। সাধু বাবা বলল, আপনি কি আমাকে সন্দেহ করছেন? পুলিশ বলল, আসলে তেমন না, এটা আমাদের ডিউটি, আপনি আমাদের ভুল বুঝবেন না। তারপর তারা আশ্রমে যারা যারা কাজ করছে তাদের সঙ্গে কথা বলছে, কতদিন ধরে কাজ করছে, কি করছে, এগুলো নিয়ে কথা বলছে। এরপর আশ্রমে কতজন লোক থাকে তাদের নামের তালিকা চাইল পুলিশ। এদিকে রোশনাইও সামনে আছে, মাথায় ঘোমটা দিয়ে। আরণ্যকের বারবার মনে হচ্ছিল ঘোমটাটা সরাই দেখবে আসলে মেয়েটিকে। আরণ্যকের মনে হয়েছিল এই মেয়েটি যেন রোশনাই। সাধু বাবাকে এর কথা জিজ্ঞেস করলে সাধু বাবা বলে, এর সদ্য বিয়ে হয়েছে। নাম জানতে চাইলে বলে, বিয়ের 10 দিন পর্যন্ত কথা বলা নিষেধ, তাই ওর নাম বলবে কিভাবে? আর ওর স্বামী সম্পর্কে জানতে চাইলে আশ্রমে একটা ছেলেকে তার পাশে দাঁড় করিয়ে বলল, এই ওর স্বামী। তবুও সাধু বাবা কোনোভাবেই রোশনাইয়ের আসল পরিচয় তুলে ধরল না। এদিকে আরণ্যকের মনে হচ্ছিল গুরুজিকেও চেনা চেনা লাগছে। আসলে এনাকে জানি কোথায় দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। গুরুজিকে বলল, আপনাকে অনেক চেনা চেনা লাগছে। গুরুজি বলল, এরকম তো অনেক মানুষই থাকতে পারে একজনের মতো দেখতে। আরণ্যক বলল, হ্যাঁ তাও ঠিক, তবে কি আমার এতটা ভুল হতে পারে? গুরুজি বলল, আমাকে তোমরা দেখবে কিভাবে? আমি তো অনেক আগে থেকেই এই আশ্রমে আছি, এর আগে তো কখনো তোমরা এই আশ্রমে এসেছো বলে মনে হয় না। এখন কথা হচ্ছে, আশ্রমের সবাই কেন রোশনাইয়ের আসল পরিচয় লুকিয়ে রাখলো? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।